হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। অনেক অনেক দিন পর আমি আবার ব্লগ নিয়ে চলে এসেছি। তো রথ তো অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু আমার ব্লগটা ছাড়া হয়নি কিছু সমস্যার জন্য। আসলে বাড়িতে ছোট বাচ্চা আছে, ওকে সবটা সামলে আর এইসব করাও হয় না। তাই আজকে একটু সুযোগ পেয়েছি, তাই ব্লগটা ছাড়ছি। দেখো, এখন বাড়ির গাছের সমস্ত ফুল নিয়ে বসে পড়েছি রথটা সাজাবো বলে। আর রথটা হচ্ছে আমার ছোটোবেলাকার রথ। ছোটোবেলায় এই রথটাই আমি প্রত্যেক বছর চালাতাম, খুব ভালো লাগতো। বাবা সাজিয়ে দিত, মা সাজিয়ে দিত, আর আমি রথটা চালাতাম। আর সেই রথটা এখন এতটাই ভালো আছে, যত্ন করে রেখে দিয়েছিলাম বলে এখন মেয়েও সেই রথটাই চালাচ্ছে। তাই আমার খুব ভালো লাগে এটা ভেবে যে আমার রথটা আমার মেয়ে চালাচ্ছে। বাবা খুব সুন্দর একটা ঠাকুর এনে দিয়েছে। আর এদিকে আমি আর মেয়ে স্নান করে বসে পড়েছি রথ সাজাবো বলে। খুব ভালো লাগছে। মেয়ে তো এখন একটু বুঝতে শিখেছে, তাই বসে বসে দেখছে। ওকে বলছিলাম ঠাকুর নমস্কার করো, ও বাঁ হাত দিয়ে নমস্কার করছিল, কিছু তো বোঝে না, সেই জন্য ওকে ডান হাত দিয়ে করতে বলছিলাম। আর আমরা একটু সাজাতে সাজাতে মজা করছিলাম। তো দেখো, আমাদের রথ সাজানো প্রায় হয়ে এসছে। আমাদের গাছের ফুল দিয়ে রথটাকে সাজিয়ে নিয়েছি। আর এখানে একটু মালা গেঁথে নিচ্ছি ঠাকুরকে দেব বলে। সবটাই নিজের হাতে করেছি। তোমরা জানিও কেমন হয়েছে রথ সাজানো। এখনও আরও কিছুটা বাকি আছে। মেয়েকে সামলে মেয়ে সব কিছু করে তারপরেই রথটা সাজাচ্ছি। তাই খুব তাড়াহুড়োর মধ্যেই সাজিয়েছি যতটুকু পেরেছি। বাড়িতে বাচ্চা থাকলে ওকে সময় দিয়ে অন্য কিছু করাটা খুবই অসম্ভব হয়ে ওঠে। ব্লগটা আমার অনেক দিন আগেই ছাড়ার কথা, কিন্তু ছাড়া হয়নি, সময় পাইনি বলে। আজকে একটু সুযোগ পেলাম, তাই আবার ব্লগ নিয়ে বসলাম। তো তোমরা দেখো, আমার রথ সাজানো হয়ে গেছে, কেমন লাগছে জানিও। আর আমার মেয়ে তো অবাক চোখে দেখছে। আর ওকে বাটিতে দুটো মুড়ি দিয়েছি, আর বসে বসে খাচ্ছে। তো রথের একটু ছবি তুলে নিচ্ছিলাম, আর ঠাকুরকে প্রসাদ দিয়ে পুজো দিলাম। তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার রথ সাজানোটা। যতটুকু পেরেছি করেছি আর কি। আর এদিকে ঘরের পুজোটাও সেরে নিয়েছি। আমার গোপুলু বসে আছে কি সুন্দর। আর এই যে আমার শিব ঠাকুর। তো রথের দিন আমাদের অনেক প্ল্যান ছিল। রথ সাজিয়ে বিকেলবেলা বাড়ির সামনে মন্দিরে রথ টানবে মেয়ে, আর বিকেলবেলা একটু রথের মেলাও যাব, সেই প্ল্যানও ছিল। তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার রথ সাজানোটা। যতটুকু পেরেছি আর কি করেছি। আমার মেয়ে তো খুব খুশি, ওকে রথ সাজিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের মন্দিরের রাধাকৃষ্ণ ঠাকুর। বিকেলবেলা ওখানেই চলে গেছিলাম রথ নিয়ে আর মেয়েকে নিয়ে। মেয়ে ওখানেই রথ টানছিল, কারণ ওই দিন বিকেলবেলা একটু বৃষ্টি হচ্ছিল, সেই জন্য মেয়েকে সেজে গুজিয়ে রেডি করে দিয়েছিলাম। ও গিয়ে ওখানে মার সাথে রথ টানছিল। এবছর প্রথম হাঁটতে শিখেছে, তো নিজে হাতেই রথটা টানছিল। প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল, কিন্তু পরে ঠিক হয়ে গেছে, খুব মজা পাচ্ছিল। আর দুষ্টুমিও সেরম করছিল। কিছুতেই হাত ধরে রথ টানবে না, একা একা রথ টানবে, এত বড় হয়ে গেছে ও।
বেশ অনেকক্ষণ মন্দিরে আমরা ছিলাম। বৃষ্টি পড়ছিল বলে কোথাও আর যাওয়া হয়নি। এখন মেয়ে বায়না করছে কিছুতে আর রথের দড়ি ধরবে না, একা একা খেলা করবে। তারপরে আবার দিদুনের সাথে দড়ি ধরে রথ টানছে। আরও অনেক বাচ্চারা এসেছিল সন্ধেবেলা, তারাও খুব মজা করেছে। এখানে অনেক বাচ্চারা আসে রথ নিয়ে, রথের দিন খুব মজা হয়। আর বাড়ির সামনে থেকে দুটো বড় বড় রথও যায়, আমরা দেখি সেগুলো। আমার পাকু বুড়ি রথ টানছে, এখন একটু ওর ছবি তুলে রেখে দিচ্ছিলাম, বড় হলেও দেখবে ও কেমন মজা করেছে রথ নিয়ে। তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে ব্লগটা। সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। আজকের মতো এ পর্যন্তই, টাটা। সবাই ভালো থেকো, একটু সাপোর্ট করো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো, কথা দিচ্ছি। আজকের মতো এ পর্যন্ত, টাটা। সবাই ভালো থেকো।